আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাচ্চাদের নাভির সমস্যা নিয়ে। কিভাবে নাভির যত্ন নিতে হয় বা নাভিতে কি ধরনের সমস্যা হয়, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি যে নাভির সাথে যে নাড়ি থাকে, সেই নাড়ি দিয়ে বাচ্চা মায়ের সাথে যুক্ত থাকে এবং জন্মের আগে এই নাড়ির মাধ্যমেই বাচ্চা তার মা থেকে পুষ্টি এবং আর যা দরকার হয় সবই সে পায়। যখন বাচ্চার জন্ম হয়, জন্মের পরে এই নাড়িটা কেটে নাভি থেকে সাধারণত ৩-৪ সেন্টিমিটার আ একটু আগের দিকে হাসপাতালে যেসব ডেলিভারি হয় মোটামুটি একটা প্লাস্টিক ক্ল্যাম্প দিয়ে আটকে তারপর এটা কেটে দেয়। যেসব ডেলিভারি বাড়িতে হয় তখন তারা এই সুতা দিয়ে এটা বাঁধে, নাড়িটাকে বাঁধে, বেঁধে কেটে দেয়। তো কেটে দেওয়ার পরে যে এই যে ৩-৪ সেন্টিমিটার নাড়ির যে অংশটা থাকে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা আপনাকে অবশ্যই আ জীবাণু যেন এখানে আ না থাকে সেটা জীবাণুমুক্ত করতে হবে। আ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে হেক্সিসোল বা যে বিভিন্ন ধরনের যে অ্যান্টিসেপ্টিক ক্রিম বা অয়েন্টমেন্ট পাওয়া যায় সেগুলো ব্যবহার করি। এই যে নাড়িটা থাকে এটা আস্তে শুকাইতে থাকে। ২-৩ সেন্টিমিটারের যে অংশটা থাকে এটা আস্তে শুকাইতে থাকে। অনেকেই জিজ্ঞেস করেন যে এটা কতদিন পর্যন্ত আ থাকতে পারে বা কতদিন লাগে এটা পড়তে? এটা একেক বাচ্চার ক্ষেত্রে একেক রকম। কোনো বাচ্চার ক্ষেত্রে দেখা যায় ১ সপ্তাহের মধ্যে পড়ে যায়, কারো ক্ষেত্রে ২ সপ্তাহ। বেশিরভাগ ক্ষেত্রেই ২ সপ্তাহ সময় লাগে। তবে এটা আ ৩ ৩ দিন থেকে ৩ সপ্তাহ সময় লাগতে পারে আমরা বলি। তবে যদি ৩ সপ্তাহের মধ্যে এটা না পড়ে তাহলে অবশ্যই আপনি নিকটস্থ একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন। এরপরে এটা যখন পড়ে যায় তখন যে নাভির যে শেপটা হয় সেটা হচ্ছে যে একটা মাঝখানে একটা গর্ত থাকে, চারপাশে একটা আ গোলাকার চামড়ার একটা বৃত্তের মতো থাকে, মাঝখানে একটা গর্ত থাকে। এটা হচ্ছে একটা মোটামুটি নরমাল শেপ। একেকজনের নাভির শেপ একেক রকম হতে পারে, একেক বাচ্চার একেক রকম। এটা কিন্তু এরপরে আপনাকে প্রতিদিন নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে এবং সেক্ষেত্রে নাভিটা পড়ে যাওয়ার পরে এটা নরমাল সাবান পানি দিয়ে পরিষ্কার করলেই যথেষ্ট, যদি কোনো সমস্যা না থাকে। এখন আ এই নাভিতে কি সমস্যা হতে পারে? কিছু সমস্যা হয় জন্মগত আর কিছু সমস্যা হয় যে এটা জন্ম থেকে না, জন্ম হওয়ার পরে শুরু হয়। জন্ম হওয়ার পরে যে সমস্যাগুলো শুরু হয় সেটার মধ্যে ১ নাম্বার সমস্যা সবচাইতে কমন যেটা আমরা পাই সেটা হচ্ছে আম্বিলিক্যাল গ্রানুলোমা বলে। আম্বিলিক্যাল গ্রানুলোমা হচ্ছে এই যে নাভির যে গর্তটা থাকে, নাভির সেই গর্তটার আ মাঝখানে একটা লাল মাংসপিণ্ডের মতো থাকে। সেটা থেকে সবসময় পানি আসতে থাকে। পানির মতো আরকি আ একটা তরল আসতে থাকে। মাঝে এখান থেকে রক্তও আসতে পারে। এটাকে আমরা আম্বিলিক্যাল গ্রানুলোমা বলি। তো এই আম্বিলিক্যাল গ্রানুলোমা যদি হয় সেক্ষেত্রে এটা ওষুধ দিয়ে চিকিৎসা করা যায় বেশিরভাগ ক্ষেত্রেই। এটাতে সার্জারি দরকার হয় না। তবে আপনি এটা অবশ্যই একজন নিকটস্থ শিশু সার্জনকে দেখাবেন। উনি এটার জন্য স্পেসিফিক যে ওষুধ আছে সেটা আপনাকে দিবে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে আম্বিলিক্যাল ইনফেকশন। আম্বিলিক্যাল ইনফেকশনটা একসময় খুব কমন ছিল এবং একটা বড় সংখ্যক যে নবজাতক শিশু তারা কিন্তু এই আম্বিলিক্যাল ইনফেকশনের জন্য মারা যাইত। কিন্তু এখন যেহেতু এই যে আমরা যে অ্যান্টিসেপ্টিক সলিউশন যেগুলো হেক্সিসল বা অ্যান্টিসেপ্টিক ক্রিম ব্যবহার করি, এটার কারণে কিন্তু আম্বিলিক্যাল ইনফেকশনের সংখ্যা বা আম্বিলিক্যাল ইনফেকশনের পরিমাণ অনেক কমে আসছে। আম্বিলিক্যাল ইনফেকশন হলে কিভাবে বোঝা যাবে? আম্বিলিক্যাল ইনফেকশন হলে বোঝা যাবে যে এই আ নাভিটা ফুলে যাবে, লাল হয়ে যাবে এবং ওইখান থেকে পুজ আসবে এবং এটা কিন্তু খুবই ইমার্জেন্সি। যদি আপনি খুব দ্রুত আ চিকিৎসা শুরু না করেন সেক্ষেত্রে কিন্তু এটা মানে এই চামড়াটা পুরা ইনফেকশনটা ছড়ায় যায়। অনেক সময় এমনও হয় যে চামড়াটা মানে ইনফেকশন হয়ে পচে যায় ও খাদ্যনালী বের হয়ে আসতে পারে। এজন্য এটার চিকিৎসা শুরু করতে হয় খুব দ্রুত এবং আপনি অবশ্যই দ্রুত একজন শিশু সার্জনের পরামর্শ নিবেন। আরেকটা সমস্যা বলে আম্বিলিক্যাল লিন্ট বলে। এই লিন্ট হচ্ছে আসলে যে এই যে পেটের নাভির চারপাশে যে লোম আছে তার সাথে হচ্ছে যে অ্যা আ কাপড়ের যে পশম থাকে সেগুলা আ একসাথে হয়ে নাভির যে গর্ত থাকে গর্তের ভিতরে যে জমা হয়। জমা হলে এটা একসময় বাচ্চাকে অস্বস্তি দেয়, এটা চুলকায়, অনেক সময় এখান থেকে ইনফেকশন হতে পারে। এজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই নাভি সবসময় পরিষ্কার রাখতে হবে এবং প্রতিদিন গোসলের সময় এটা সাবান দিয়ে পরিষ্কার করতে হবে।
আর কিছু সমস্যা থাকে জন্মগত। জন্মগত সমস্যাগুলোর মধ্যে সবচাইতে কমন যেটা সেটা হচ্ছে আম্বিক্যাল হার্নিয়া। কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে এই নাভির যে ছিদ্রটা এটা বন্ধ হয় না। সেক্ষেত্রে বাচ্চা যখন কান্নাকাটি করে তখন খাদ্য নালীটা এই ছিদ্র দিয়ে বের হয়ে আসে। এটা ফোলা একটা দেখা যায়। এটা আস্তে চাপতে থাকে। দেখা যায় যে বাচ্চার বয়স ২ বছর হইতে এটা নিজেই বন্ধ হয়ে যায়। তবে ২ বছরের মধ্যে যদি এটা বন্ধ না হয় তাহলে অবশ্যই একজন শিশু সার্জনের পরামর্শ নিবেন। এছাড়াও যদি এই ২ বছরের আগে যদি এটা মানে ফোলাটা বড় হয়ে আটকে যায়, অনেক সময় লাল হয়ে যায়, বাচ্চা বেশি কান্নাকাটি করে, বমি করে, সেক্ষেত্রে অবশ্যই জরুরি ভিত্তিতে ডাক্তারের পরামর্শ নিবেন। আম্বিক্যাল হার্নিয়া ছাড়া আর যে জন্মগত সমস্যাগুলো নাভিতে হয় সেটা একটা হচ্ছে যে আমরা বলি প্যাটেন্ট ভিআইডি বা প্যাটেন্ট ওমফেলোমেসেন্ট্রিক ডাক্ট। এটা হচ্ছে খাদ্যনালীর সাথে নাভির একটা যোগাযোগ। সেক্ষেত্রে দেখা যায় যে নাভির সাথে খাদ্যনালীটা একটা যোগাযোগ থাকে এবং এদিক দিয়ে পায়খানা আসতে পারে। এটাকে বলে প্যাটেন্ট ভিআইডি। এটা যদি হয় সেক্ষেত্রে এটা জন্মের পরপরই বা যেকোনো সময় বাচ্চার মা বুঝতে পারে যে এদিক দিয়ে পায়খানা আসতেছে, তখন উনি একজন শিশু সার্জনের পরামর্শ নিবেন। আরেকটা বলে আমরা প্যাটেন্ট ইউরেকাস, সেটা হচ্ছে যে পেশাবের যে থলি আছে সেটার সাথেও নাভির একটা যোগাযোগ থাকতে পারে। এটাও জন্মগতভাবে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে নাভি দিয়ে সবসময় পানির মতো আসতেছে, প্রস্রাব আসতে থাকে। মা বুঝতে পারেন যে এটা প্রস্রাবের গন্ধ। তখন আ উনি এটাকে অবশ্যই একজন শিশু সার্জনের পরামর্শ নিতে হবে এবং সার্জারি করে এটাকে ঠিক করতে হবে। মোটামুটি এই কয়েকটা যে সমস্যায় নাভিতে হয় এবং যদি আমরা জন্মের পর থেকে সঠিকভাবে নাভির যত্ন করতে পারি তাহলে বাচ্চাদের এই নাভির সমস্যাগুলো এড়ানো সম্ভব। এবং যদি কোনো জন্মগত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আ সঠিক সময়ে সঠিক সার্জারির মাধ্যমে এই সমস্যাগুলো খুব সহজেই সমাধান করা সম্ভব। ধন্যবাদ।